ইন্ডিয়ান বাইক 3D গেমের মধ্যে চলে আসে আজকে একটা জায়ান্ট হাল্ক, এবং জায়ান্ট হাল্ক সঙ্গে করে নিয়ে আসে তার সুপার কার, এবং সুপার কার নিয়ে এসে শহরের সব বিল্ডিং চ্যাপ্টা করে দেয়। তারপর শহরের যে এয়ারপোর্ট ছিল সেটাকেও চ্যাপ্টা করে দেয়। আর তারপরে ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে এসে গাড়িটি থামিয়ে অনেক বেশি কান্না করতে থাকে। তো চলো বন্ধুরা জেনে নেওয়া যাক হাল্কের সাথে কি হয়েছে, কেন সে কান্না করছে। তো ফাইনালি গাইজ, আমি আমার ঘরের ছাদের সমস্ত নোংরা পরিষ্কার করে ফেলেছি। আমার ঘরের ছাদে প্রচুর নোংরা হয়েছিল, আর আমার ঘরের ছাদে যখন উঠলাম আমি তখন খেয়াল করলাম আমার শহরের কিছু বিল্ডিং অনেকগুলা গায়েব হয়ে আছে। হতে পারে কোনো কাজ চলছে সেই জন্য গায়েব হয়ে আছে। আরে গাইজ, কেমন হলো, আমি আমার ছাদ থেকে দেখতে পাচ্ছি অনেক একটা বড় গাড়ি আসছে, এদিকে আসছে আর শহরের সমস্ত বিল্ডিংগুলো চ্যাপ্টা করে দিচ্ছে। আরে এ তো জিয়ান্ট কার, একটা জিয়ান্ট হাল্ক আমার এদিকে নিয়ে আসছে। আরে এটা কেমন হলো, আর আমার বাড়ির সামনে এসে দেখছি দাঁড়িয়ে গেল। এখন আমি কি করব গাইজ? এই জিয়ান্ট কার দেখে আমার তো ভীষণ ভয় করছে, আর এই জিয়ান্ট কারের উপরে বসে আছে জিয়ান্ট হাল্ক। আরে বাবারে, আমাকে এক্ষুনি নিচে যেতে হবে আর জানতে হবে এই হাল্ক কেন এখানে এসেছে। তো চলো গাইজ নিচে গিয়ে দেখি এই হাল্ক কেন এখানে এসেছে। হাল্ককে জিজ্ঞেস করলে হয়তো বলবে সে এখানে কেন এসেছে, কোন উদ্দেশ্যে। চলো গাইজ, এই যে আমি চলে এসেছি, এই যে আমি চলে এসেছি। আরে জায়ান্ট হাল্ক, তুমি এখানে কেন এসেছো? কি হয়েছে তোমার? আরে ভাই ফ্র্যাঙ্কলিন, তুমি আমাকে হেল্প করো, আমি অনেক কষ্টের মধ্যে আছি ভাই। আরে গাইজ, এটা কেমন হলো? হাল্ক আমার সাথে হেল্প চাইছে, কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না হাল্কের এমন কি হলো। আবার সে আমাদের শহরের অনেকগুলো বিল্ডিং চ্যাপ্টা করে দিয়েছে, এমনকি এয়ারপোর্টও চ্যাপ্টা করে দিয়েছে, তারপরেও আমার সঙ্গে হেল্প চাইছে। কি এমন হয়েছে? আরে ভাই ফ্র্যাঙ্কলিন, কি আর বলবো, আমার 3টি বাচ্চা আছে, একটা লাল রঙের, একটা বেগুনি রঙের, একটা নীল রঙের। আর আমি এই গাড়ি করে তোমাদের শহরে বেড়াতে নিয়ে এসেছিলাম, কিন্তু একটা মনস্টার আমার 3টি বাচ্চাকে ধরে নিয়ে আলাদা আলাদা জায়গায় রেখে দিয়েছে। আর তুমি এই শহরের সব জায়গা জানো, তাই আমি তোমার কাছে এসেছি। তুমি এখন একটা কিছু করো ফ্র্যাঙ্কলিন ভাই। আর যদি তুমি আমার বাচ্চাদেরকে ফিরিয়ে দিতে পারো তাহলে তোমার শহর আগে যেরকম ছিল সেই রকম আমি ঠিক করে দেব। আরে গাইজ, এই হাল্কের 3টি বাচ্চা ছিল, কিন্তু 3টি মনস্টারে 3টি বাচ্চাকে ধরে নিয়ে গেছে। আর আমার কাছে এমন একটি মোবাইল আছে, সেই মোবাইল দিয়ে আমি জানতে পারবো কোথায় কোথায় আটকে রেখেছে। সেই জন্য হাল্ক আমার কাছে এসেছে সাহায্য চাইতে। একটা কাজ করি গাইজের বাচ্চাগুলোকে বাঁচিয়ে দিই। ঠিক আছে হাল্ক ভাই, তুমিও তোমার গাড়ি নিয়ে এখানে দাঁড়িয়ে যাও, আমি তোমার বাচ্চাগুলোকে এক এক করে নিয়ে আসছি। তো চলো গাইজ, সর্বপ্রথম আমি আমার মোবাইলটা নিয়ে দেখে নিই তার বাচ্চাগুলোকে কোথায় রেখেছে। তো ফাইনালি আমি আমার ঘরের মধ্যে ঢুকে পড়েছি। এবার মোবাইলটাকে হাতে নিতে হবে। কোথায় রাখলাম কোথায় রাখলাম, এই যে মোবাইলটা পেয়ে গেছি, মোবাইলটা আমি হাতে নিলাম। এবার লোকেশন দিয়ে দেখতে হবে তার বাচ্চাদের কোথায় কোথায় রেখেছে। এই যে আমি দেখতে পাচ্ছি হাল্কের বেগুনি রঙের যে বাচ্চাটি, সেটা ক্যাপাচিনোরা আটকে রেখেছে। তাদের হাত থেকে আমাকে বাঁচাতেই হবে। তো চলো গাইজ, আর বেশি দেরি না করে ফটাফট তার বাচ্চাদের উদ্ধার করা কাজে লেগে পড়ে। 1 মিনিট গাইজ, আগে দেখে নিই তার গাড়িটি সাইড করেছে কিনা। এই দেখো গাইজ, সে সাইডে দাঁড়িয়ে গেছে। ঠিক আছে গাইজ, আমি দেখি তার গাড়িটি আমি ব্যবহার করতে পারি কিনা। আমি যদি চালাতে পারি তার গাড়িটি তাহলে নিয়ে যাব। দেখি তার গাড়িটি আমি চালাতে পারি নাকি, অনেক বড় গাড়ি, দেখি চালাতে পারে নাকি। আরে গাইজ, যে গাড়িটা তো আমি চালাতে পারছি মনে হয়। দেখি একটু আগে পিছে করে কেমন লাগে। আরে বাহ, সুন্দর গাড়ি। এই গাড়িতে খুব ভয়ঙ্কর লাগছে আমাকে দেখতে। এই দেখো বন্ধুরা, আমি গাড়ি চালাতে পারছি। এই যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আগে আমি দেখে নিই আমার শহরে কি কি এই চ্যাপ্টা হয়ে গেছে। এই হাল্ক তো সব কিছু চ্যাপ্টা করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এয়ারপোর্ট চ্যাপ্টা করে দিয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো শহর ফাঁকা করে দিয়েছে, সমস্ত বিল্ডিং সব চ্যাপ্টা করে দিয়েছে। আমাদের শহরে এখানে একটা নতুন শহর হয়েছিল, সেটাকেও চ্যাপ্টা করে দিয়েছে। এই যে দেখতেই পাচ্ছ গাইজ, কত ভয়ঙ্কর গাড়ি, অনেক বড় গাড়ি। এই গাড়িতে তো আমাকে দেখাই যাচ্ছে না, এই গাড়িতে আমি একদম ছোট দেখাচ্ছি, আর গোটা শহরটা যেন ছোট মনে হচ্ছে এই গাড়ির উপরে চড়ে। এই তো এইখানে দেখেছিলাম সে হাল্কের বাচ্চাটিকে, এখানেই কোথায় যেন দেখেছিলাম। আর একটু গিয়ে দেখি। আরে ওই যে সামনে দেখা যাচ্ছে এখানে, এই যে এই রাস্তাটিতে, ওরে বাবা রে, কত ওপরে রেখেছে। আর এই গাড়িতে করে তো যাওয়া যাবে না অত ওপরে, ওই রাস্তাটা অনেক সরু, আর এই গাড়িটি অনেক বড়। এই গাড়িটি ঘুরিয়ে আমি ওই হাল্কের কাছে রেখে আসি আর আমার বাইকটি নিয়ে আসি। তাছাড়া এই গাড়ি নিয়ে ওই রাস্তায় যাওয়া সম্ভব হবে না। তো ঠিক আছে গাইজ, আমি গাড়িটি রেখে দিলাম এই হাল্কের কাছেই। আমি আমার বাইকটি নিয়ে এখনই ছুটে চলবো সেখানে। আরে ভাই ফ্র্যাঙ্কলিন, আমার কথা শোনো। আরে গাইস, কেমন হলো? হাল্ক মনে হয় আমাকে কিছু বলতে চাচ্ছে। হাল্ক ভাই বলো, কি হয়েছে? আরে ভাই ফ্র্যাঙ্কলিন, আমি তোমাকে একটা পাওয়ার দিতে চাই, যাতে খুব সহজেই তুমি মনস্টারদের মারতে পারো। আচ্ছা এই ব্যাপার, তুমি আমার ভিতরে পাওয়ার দিবে, ঠিক আছে দাও। তো চলো গাইজ, আমাকে খুব সুন্দর একটা পাওয়ার দিয়েছে, যেটা হচ্ছে ভেনম পাওয়ার। আমি এখন ওদেরকে আমি কাঁচা চাবিয়ে খেয়ে ফেলতে পারবো। তো চলো গাইজ, যাওয়া যাক, তার বাচ্চাদেরকে বাঁচিয়ে নিয়ে আসি।
আর তার বাচ্চাদেরকে বাঁচিয়ে নিয়ে আসলে আমাদের শহরকে আবার আগের মতো ঠিক করে দেবে। এই যে আমি চলে এসেছি এই রাস্তায়, আরে ভ্যানমের পাওয়ার তো আমার কাছে আছেই, আমি খুব সহজে এবার চলে যেতে পারবো। দেখতে পাচ্ছ গাইজ আমি কত সুন্দর করে যেতে পারছি। আরে গাইজ খুব সুন্দর লাগছে উপরে উঠতে। এই দেখো আমি কত খুব তাড়াতাড়ি খুব সহজে উঠে পড়তে পারছি। ভেনমের পাওয়ার খুব সুন্দর পাওয়ার। দাঁড়াও গাইজ, এইখানে আমাকে খুব ভালো করে দেখতে হবে। ক্যাপাচিনোরা এখানে আছে, এই যে দেখতেই পাচ্ছি এখানে সব 4টি ক্যাপাচিনো দাঁড়িয়ে আছে, আর হাল্কের বাচ্চাকে মাঝখানে নিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক আছে আয় তোরা এক এক করে দেখছি আমি তোদেরকে। আমার কাছে ভেনমের পাওয়ার আছে, তোদের সবাইকে কাঁচা খেয়ে ফেলবো। এই যে একটাকে ধরেছি গাইজ, এই নে একটা শেষ, আর একটাকে দিলাম, এই যে এই নে, এই যে আমি সবাইকে কাঁচা খেয়ে ফেলবো। এই নে বেটা, শালা তোরা হাল্কের বাচ্চাকে ধরে নিয়ে এসেছিস। এই নে, এই নে। তো গাইজ এখানে 4টি ক্যাপাচিনো রাখা ছিল, 4টি ক্যাপাচিনো এই বাচ্চাটিকে ধরে রেখেছিল, আমি এদেরকে সবাইকে শেষ করে ফেলেছি। তো ফাইনালি গাইজ আমি এদের 4জনকে মেরে ফেলেছি। আমি এবার এই বেগুনি কালারের হাল্ককে নিয়ে যাব তার বাবার কাছে। চল ভাই হাল্ক, তোর বাবার কাছে নিয়ে যাই। এই যে ধরে ফেলেছি হাল্ককে, এবারে নিয়ে যাব উড়ে উড়ে। দেখতেই পাচ্ছ গাইজ আমার গোটা শহরটাকে কেমন চ্যাপ্টা করে দিয়েছে। আমি তো একজনকে বাঁচিয়েই নিয়েছি। তো গাইজ তোমরা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। বাকি আছে আর এখনও 2টো বাচ্চা, তাদেরকেও বাঁচাতে হবে। আগে এই বাচ্চাটিকে তার বাবার কাছে পৌঁছে দিই। চল 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 বেটা, চল বেটা, চল তোর বাবার কাছে নিয়ে যাই। চল, এই যে উড়ে উড়ে চলে এসেছি, এই যে চলে এসেছি। এই নাও হাল্ক, তোমার প্রথম বাচ্চা নিয়ে এসেছি। থ্যাংক ইউ সো মাচ ফ্র্যাঙ্কলিন। আমি তোমাকে আরো অনেক পাওয়ার দিচ্ছি যাতে করে তুমি ওই মনস্টারদের খুব সহজেই মারতে পারো। আচ্ছা এই ব্যাপার হাল্ক ভাই, তুমি আমাকে আরও পাওয়ার দিতে চাও? ঠিক আছে, খুব তাড়াতাড়ি দিয়ে দাও পাওয়ার যা দেওয়ার, না হলে খুব দেরি হয়ে যাবে। এই দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাকে আরও পাওয়ার দিয়ে দিয়েছে। আর এখন আমার কাছে চলে এসেছে 2টি হাতিয়ার, যা দিয়ে আমি সব মনস্টারকে কেটে ফেলতে পারবো খুব সহজেই। তো ঠিক আছে গাইজ, এবার আমি আমার মোবাইলটা বের করে দেখে নিই দ্বিতীয় বাচ্চাটি কোথায় রেখেছে। এই যে দেখতেই পাচ্ছ গাইজ লাল রঙের এই যে বাচ্চাটিকে এই মনস্টারটা আটকে রেখেছে। এই মনস্টারটাকে এর আগেও আমি একবার মেরেছিলাম কিন্তু সে মরেনি। তো আমাকে আবার যেতে হবে এই মনস্টারের কাছে। এই যে দেখো বন্ধুরা আমাকে পাখাও দিয়ে দিয়েছে। এবার আমি উড়ে উড়ে চলে যাব ওই মনস্টারের কাছে। তার বাচ্চাকে না নিয়ে আসলে সে আমার শহরকে ঠিক করে দেবে না, তার বাচ্চাকে তো নিয়ে আসতেই হবে। এই দেখো গাইজ হাল্কের পাওয়ারে আমি কত সুন্দর উঠতে পারছি। এই দেখো গাইজ তোমরা যদি উঠতে পারতে কেমন লাগতো বলো, কমেন্টে বলে যেও। এই যে বন্ধুরা আমি চলে এসেছি স্ক্যারি মুনের কাছে, আর এই স্ক্যারি মুনের ভিতরে আছে লাল রঙের এই বহুরূপী ফ্র্যাঙ্কলিন। এই যে বন্ধুরা বহুরূপী ফ্র্যাঙ্কলিন এখানে আছে, সে আমাকে দেখতে পায়নি। ঠিক আছে, ঠিক এইভাবেই তাকে অ্যাটাক করতে হবে, সে আমাকে না দেখতে দেখতেই অ্যাটাক করতে হবে। ঠিক আছে বন্ধুরা, আমি তাকে এখনই অ্যাটাক করব। এই যে তাকে অ্যাটাক করলাম, তার পায়ে অ্যাটাক করেছি, সে দাঁড়িয়ে আছে, এখন তার কিছুই হয়নি। এই যে আবারও অ্যাটাক করলাম, কিন্তু তার কিছুই হচ্ছে না কেন? এই তাকে মারতে হবে আরও খুব বেশি, নইলে সে মরবে না। এই যে তার পায়ে মেরে কিছুই হচ্ছে না বন্ধুরা, তাকে তার শরীরে মারতে হবে। এই যে নে বেটা, নে বেটা, নে বেটা। ওরে বাবা রে গাইজ, তাকে আমি এত মারছি তারপরে তার কিছুই হচ্ছে না, এত যে মারছি তারপরেও সে মরছেও না, তার কিছুই হচ্ছে না। এই নে দেখি কতক্ষণ না মরে। এই নে, তোকে আজ আমি শেষ করে ফেলবো। এই নে, তুই হাল্কের বেটাকে ধরে নিয়ে এসেছিস। এই নে, আর ওদিকে হাল্ক আমাদের পুরো শহরটাকে শেষ করে ফেলছে। কোথায় গেল? আরে এই বহুরূপী শয়তানটা কোথায় গেল? আরে 1 মিনিট আমি দেখে নিই গাইজ, সে নিচে আছে কিনা। না, সে তো নিচেও নেই। কোথায় পালিয়ে গেল সে? আমার মনে বলছে সে ভয় পেয়ে পালিয়ে গেছে। আর বেশি দেরি না করে তার এই লাল রঙের এই হাল্কের বাচ্চাটিকে এক্ষুনি নিয়ে যায় তার বাবার কাছে। চল বেটা, এখান থেকে আমাদের খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। আমি তোমার বাবার কাছে নিয়ে যাচ্ছি। এই যে গাইজ দেখতেই পাচ্ছ আমি ওকে আমার পিঠের সাথে বেঁধে নিয়েছি। আমি এখন উড়ে উড়ে চলে যাব আমাদের সেই হাল্কের কাছে। এই যে চলে এসেছি। এই নাও হাল্ক, তোমার দ্বিতীয় বাচ্চাটিও আমি নিয়ে এসেছি। চল বেটা চল, এখানে দাঁড়িয়ে যা, এখনো তোর আর একটি ভাই বাকি আছে, তাকেও নিয়ে আসতে হবে। এইখানে দাঁড়িয়ে যা। এই নাও। থ্যাংক ইউ ফ্র্যাঙ্কলিন। আমি তোমাকে আরো একটি পাওয়ার দিচ্ছি যাতে করে খুব সহজেই তুমি আমার তৃতীয় বাচ্চাটিকে বাঁচিয়ে আনতে পারো। তো চলো গাইজ, হাল্ক বলছে আমাকে আরো একটি পাওয়ার দেবে, আর তোমরা ততক্ষণে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আরে গাইজ দেখতেই পাচ্ছ আমাকে এবারে দিয়েছে একটা ঝাড়ুওয়ালা পাওয়ার, আর এই ঝাড়ুতে করে আমি উড়তেও পারবো। সবাইকে দেখে নিই তার তৃতীয় বাচ্চাটি কোথায় আছে। এই যে আমি এবার মোবাইলে করে দেখে নেব তার তৃতীয় বাচ্চাটি কোথায় আছে।
আরে গাইস দেখতেই পাচ্ছি তার নীল বাচ্চাটিকে, এই যে নীল স্ক্যারি মুন, এরা ধরে রেখেছে, 4 জন আছে, এই শয়তানরা ধরে রেখেছে তার বাচ্চাটিকে। এবার আমাকে যেতে হবে ওদের কাছে তার তৃতীয় বাচ্চাটিকে বাঁচিয়ে আনতে। এই যে আমি ঝাড়ুর উপরে চড়ে গেছি আর আমি ঝাড়ু করে উড়ে উড়ে চলে যাচ্ছি সেখানে। গোটা শহরটাকে আমাদের চ্যাপ্টা করে দিয়েছে এই হাল্ক, আর এই তার বাচ্চাটিকে এনে দিলে তারপর আমার শহরটিকে ঠিক করে দেবে। এ কোথায় গেল কোথায় গেল? আমি তো এই মনস্টারদের এখানেই কোথাও দেখলাম। এই যে চলে এসেছি বন্ধুরা, এই যে 4টি মনস্টার ঘিরে রেখেছে তার নীল রঙের বাচ্চাটিকে। এই যে গাইস দেখতেই পাচ্ছ আমি মনস্টারদের পিছনে দাঁড়িয়ে আছি, ওরা আমাকে এখনো দেখেনি, আর না দেখতে দেখতেই তাদেরকে আমি অ্যাকশন শুরু করে দিই। এই নে বেটা, তোরা এই হাল্কের বাচ্চাকে ধরে রেখেছিস, যার জন্য আমাদের শহরটা অনেক ক্ষতি করে দিয়েছে, অনেকগুলো বিল্ডিং চ্যাপ্টা করে দিয়েছে। দাঁড়া তোদের পাওয়ার চেঞ্জ করে মারি। এই নে বেটা, তোদের আগুন ধরিয়ে পুড়িয়ে মারবো। আরে হাল্কের বেটাও তো উড়ে গেল। আমার মনে হয় হাল্কের বেটার কিছুই হবে না, হাল্কের বেটার কিছু হয়ে গেলে তো অনেক সমস্যা হয়ে যাবে। না, হাল্কের বেটার কিছু হতেই পারে না। এই মনস্টারদের আগে শেষ করে নিই। এই মনস্টার তো মারা গেছে। না, হাল্কের বেটার কিছুই হয়নি, হাল্কের বাচ্চা এই যে দাঁড়িয়ে আছে। থামো থামো বেটা, আমি এদেরকে শেষ করে নিই। এই নে বেটা, সব আগুন ধরে পুড়িয়ে মেরে দেবো। এর দ্বারা তোদের সবাইকে শেষ করে দিই। আমার কাছে কম পাওয়ার নেই, হাল্ক আমাকে দিয়েছে প্রচুর পাওয়ার। এই নে, সবাইকে পুড়িয়ে মেরে ফেলবো। দাঁড়া, না, এরা তো সবাই মারা গিয়েছে মনে বলছে। ঠিক আছে, এবার হাল্কের ছেলেকে নিয়ে যেতে হবে তার বাবার কাছে। চল বেটা, তোকে এবার নিয়ে যাই তোর বাবার কাছে। এই যে বসিয়ে নিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি উড়ে উড়ে চলে যাচ্ছি, ফিরে যাচ্ছি হাল্কের বাবার কাছে, মেন হাল্কের কাছে। এই যে বন্ধুরা, চল বেটা চল, চল বেটা চল। এই যে আমাদের এয়ারপোর্ট দেখতেই পাচ্ছ কেমন হয়ে গেছে। এই যে ভাই হাল্ক, তোমার তৃতীয় বাচ্চাটিকে আমি এনে দিলাম। এই যে হাল্ক ভাই, তোমার সব বাচ্চাদের আমি এনে দিলাম, কিন্তু আমার একটা রিকোয়েস্ট, আমার এই ঝাড়ুটি খুব পছন্দ হয়েছে, এই ঝাড়ুটি আমার কাছেই থাকতে দাও। এই ঝাড়ুটি করে আমি উড়ে উড়ে বেড়াবো। থ্যাংক ইউ সো মাচ ফ্র্যাঙ্কলিন, তুমি আমার অনেক উপকার করলে। এই ঝাড়ুটাও তোমার কাছে রাখো এবং আমার সুপার কারটিও তোমার কাছে রাখো। আমি সবগুলাই তোমাকে দিয়ে গেলাম এবং আমি আমার বাচ্চাগুলোকে নিয়ে চলে যাব। আর তোমাদের শহরকে আমি ঠিক আগের মতোই করে দিচ্ছি, কোনো চিন্তা করো না। তো গাইস ফাইনালি এই উঠতে পারা ঝাড়ু এবং তার মনস্টার কারটিও আমাকে দিয়ে গেল। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।